হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ব্লগে। আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো শনিবার আর এখন বাজে সকাল ওই 8:30 মতো। এখন থেকেই আজকে ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। তো আজ সকাল সকাল উঠে পড়েই আজ সেরকম কোনো সেরকম কাজ করিনি, কারণ আজ ঠান্ডাও লেগেছে। আপনারা হয়তো আজকে আমার ভয়েসটা শুনে বুঝতে পারবেন যে প্রচণ্ড পরিমাণে আমারও ঠান্ডা লেগে গিয়েছে, আর সোনা মায়েরও ঠান্ডাটা কমছে না। ভাবছি কি করব। তো কাল রাতে না সোনা মা ওই কাশতে কাশতে অনেকটা বমি করে ফেলেছিল। তো সেই কারণে ওই কাঁথাগুলি রোদে দিয়েছিলাম, আর সকাল থেকে সেই রকম কোনো ভিডিও করতে পারিনি, কারণ সোনা মা একটু কান্নাকাটি করছে, তো শরীরটা খারাপ তাহলে সেই কারণেই করছে। আর এখন মিনিমাম বাজে ওই 11:30 মতো, 11:30 মতো। তো এখন স্নান করে চলে এসেছি। আর আজকে দাদুর 1 মাসের কামান গেল, আজকে দাদুর 1 মাস হলো। তো সেই কারণে সবাই মিলে কামিয়ে নিয়েছি, সেই কারণে মাথায় জল নিয়েছিলাম। আর মাঝে আর একবার উল্টিও দিয়ে গিয়েছিলাম, ওইটা আর আপনাদেরকে দেখানো হয়নি। তো এরপর কুড়ি নিয়ে চলে যাব, কারণ এরপরে বেডশিটটা আরে পাতবো। তো সেই কারণে তাহলে কাঁথাটাও পেতে দিই, তাহলে সুবিধা হবে। তো বড়ই তলাইটিতেই কাঁথাটা ধরছিল না, তো সেই কারণে ওই একটি ছোট মতো চাটির মতো ছিল, তো ওই চাটিটিতেই ওই বালিশগুলি দিয়েছিলাম। না হলে তো ভুঁয়ে দিলে তো নোংরা লেগে যাবে। এখন তো শীতকাল, আরও ধুলো আরে লেগে যাবে। তো সেই কারণেই ছোটোটিতেই বালিশগুলি দিয়েছিলাম আর বড়টিতে কাঁথাগুলি দিয়েছিলাম। তো এরপর এগুলি রেখে দেবো। আর ওই যে ছাদে সিঁড়িটি উঠছি না, উঠতেও একটি মাচার মতো করে দিয়েছে দাদা ভাই। তো ওইখানেই যাবতীয় সব কিছু রাখা হয়, ওই বস্তা, তালাই, মাদুর, ওই সব। তো এগুলি নিয়ে আমি এবারে নিচকে চলে যাব, তারপর নিচে যেয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো আজ না একটু পরে দেখাচ্ছি। আজ একটি নতুন জিনিসের ব্যবস্থা করব। এইটা নিয়ে না অনেক আগে কথা কাটাকাটি হয়েছে। আর এই যে নিচে এসে দেখুন খাটটার কি না অবস্থায় হয়েছে। কেউ যদি এই সময় কোনো আত্মীয় স্বজন আসে, তাহলে দেখলে তো বলবে বাবারে এই মেয়েটা কি নোংরাতে থাকে, বা ওই রকম ওই রকম কিছু একটা মনে করবে হয়তো। কিন্তু সত্যি কথা বলতে সকাল থেকে সেরকম টাইম পাইনি, কারণ এখন তো সোনা মায়ের শরীরটা খারাপ বলছি। তো সেই কারণে ওকে নিয়েই এখন সারাদিন পেরিয়ে যাচ্ছে। এখন ঘরের সেই রকম কোনো কাজও আমি করতে পারছি না। তো সেই কারণে আপনাদের সাথে হয়তো ঘরের কোনো কাজ এখন শেয়ার করছি না, কারণ সেই রকম তো কিছু করছি না, তাহলে আপনাদের সাথে কি আর শেয়ার করব বলুন। আর আমি এই কাঁথাটি যতবার তুলে রোদে দিই, তো ততবারই এই পলিথিনটা ধুয়ে দিই। ধুয়ে দিই বলতে ওই অল্প রুমালটাতে অল্প জল নিয়েছিলাম, তো ওই ভিজে কাপড়টিতেই ওই ইয়েটি পরিষ্কার করে ফেলি, তাহলে না পরিষ্কার থাকে, অতটা ধুলোটা আর বসে না। আর এই যে যেটির জন্য এত বকাবকি, সেইটাই এরপরে বার করেছি। আপনারাও দেখে হাসবেন। তো সেই কারণেই না শোন আমার পাপার সাথে আমার বকাবকি চলছিল। তো আমি বলছিলাম যে কোনো একটা ব্ল্যাঙ্কেটে ঢুকিয়ে দিতে, যেগুলো তলে পাতা হয়। তো বাবাদের রুমে একটি পাতলা ব্ল্যাঙ্কেট আছে, ওইটি তলায় পাতা হয়। মাকে ওইটাই বলছিলাম যে ওইটিতে না হয় এটি ঢুকিয়ে দিবে। তো এটার আসল রহস্য হচ্ছে এইটি সোনামার পাপা হয়তো কোথাও যাচ্ছিল পক্ষর না বা ধুলায়, তো ওই আস্তে আস্তে না কুড়িয়ে পেয়েছিল। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, সত্যি বলছি, এটা ও কুড়িয়েই পেয়েছিল, না হলে কি আর এইরকম দেখে কেউ জিনিসটা কিনে। তো এটা কুড়িয়ে পেয়েছিল, তো নিয়ে এর আগের বছরে নিয়ে এসেছিলো জানেন। তো এর আগের বছর থেকে ওই ঢুকানোই ছিল। তো আমি বললাম তাহলে এই কাঁথাটা তো উপরে পাতা থাকে, বেশি নোংরা হয়ে যায়। তো ভাবলাম যে এই কাঁথাটাতেই না হয় পরিয়ে দিই, তাহলে না এই কাভারটা তাহলে বারবার কাঁচা হয়ে যাবে। না হলে ওই কাঁথাটা এত পরিমাণে ধুলো হয়, আপনারা ঝাড়লেই তো দেখতে পান যে কত পরিমাণে ধুলোটা বেরোয়। তো সেই কারণে বললাম যে তোমরা যখন কিছুদিন পরাবে না, তোমাদের লজ্জা লাগছে। লজ্জা বলতে কিসের জন্য লজ্জা লাগছে সেটা একটু পরেই দেখাচ্ছি। আপাতত এটা একদম ফিটফাট করে পেতে দিই একদম পরিষ্কারভাবে। আর এই যে আমি আর মা দুজনা মিলে ফিটফাটভাবে পেতে দিয়েছি। আর এই যে বিশেষ কারণ হচ্ছে এইটির জন্য সবাই মিলে হাসাহাসি করছে, ওই যে ছবিটি রয়েছে না, তো সেই কারণেই। আর এইটির জন্যই বকাবকি করছে, এই দুটো কারণেই। আর এই যে ফুলের ডিজাইনটা দেখুন, এটি কি সুন্দর লাগছে। আর ওই যে মাঝে মাঝে একটি করে স্টিকারের মতো দিয়ে দিয়েছে, ওইটিতেই ভুল করে ফেলেছে। ওইটার জন্য এটি কেউ নিতেও খুঁজছিল না, কিছুই না। তো আমি বললাম কেউ যখন নেবে না, আমি আমার বিছানাতেই পেতে ফেলছি, তলায় তো থাকবে, কেউ তো আর দেখতে পাবে না। আর এই যে দেখুন কি খারাপ লাগছে বলুন, আপনারাই বলবেন যে এটা খারাপ লাগছে না ভালো লাগছে। আর আমি এটা ঠিক কাজ করেছি না ভুল কাজ করেছি, আমার তো মনে হচ্ছে আমি এটা ঠিক কাজই করেছি। শুধু শুধু যে কোনো জিনিসই শুধু শুধু পড়ে থাকাতে একটা তো ব্যবস্থা করে দেওয়া ভালো বলুন। ওইটা কাঁথাটা তো আর ময়লা হবে না, কাঁথাটা
পাথরে ময়লা হলে আমি ধুয়ে ফেলতে পাবো। এখন মিনিমাম বাজে ওই 7:30 8টা মতো। তো অনেকটাই টাইম পার করে ফেলেছি। আপনাদেরকে তো বলছি যে এখন বাড়ি সেরকম কোনো কাজ করতে পারছি না, তো সেই কারণে আর কোনো কাজের ভিডিও করতে পারছি না আর আপনাদের সাথে শেয়ারও করতে পারছি না। তো আমার সোনামায়ের দুজনকারই প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে। বিশেষ করে সোনামায়ের জন্য এই ব্যবস্থাগুলো করা হচ্ছে। আর বাইরে না একটা মানে আমাদের রুমটাতে একটা ঝাঁপও করেছে, মানে একটা আড়াল দেওয়ার মতো। তো ওইটা না হয় কালকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে একটা হলুদ ডুমটো ছিলই, আর এই যে আর একটি নতুন এই মাত্র নিয়ে এলো। তো বললো যে ওইটা না হয় মানে যে সাদা ডুমটি ছিল ওইটি খুলে পড়ে এইটি লাগিয়ে ফেললো। তো এইগুলো আশা করি ওই 200 আল্টেরারে হবে। তো সত্যি বলছি রুমটা না বেশ গরম ছিল ভালো। আর এইটির ব্যবস্থা করছে, কারণ এটা না মানে কারেন্ট চলে গেলেও জ্বলে, তো এটা চার্জে দিতে হয়। তো আমি বললাম যে এটার একটা ব্যবস্থা করো, না হলে কারেন্ট চলে গেলে তো আর অন্ধকারে থাকতে পারবো না। কারণ সোনামা যে দিন থেকে হয়েছে সেই দিন থেকে মানে সারা দিন সারা রাত অল টাইম আমাদের ঘরে লাইট জ্বলে, মানে একদিনও অন্ধকারে থাকিনি। তো সেই কারণেই বলছিলাম যে এটার একটা ব্যবস্থা করো। জানেন তো ও না আবার দোকান গিয়েছিল। প্রথমে ওই যে 200 ওয়াটের ল্যাম্পটি এনেছে, তো তারপর আবার মানে দোকান গিয়েছিল, কারণ এই যে মানে লাইটের সাথে ওই যে যেটা কানেকশনটা, তো ওই কানেকশনটা আনতে ভুলে গিয়েছিল। কারণ ও ভুলে গিয়েছিল যে সাদা রুমটা আবার পাশে দিতে হবে সাইডে, তো ওইটাই ঠিক হচ্ছিল আর কি, মানে কিভাবে কি দিতে হবে। তো সবই জানেন তো কিসের জন্য মানে লাইটের মানে বাগানো আর করে না। আমি বলি যে তুমি তো একটা দোকান খুলতে পারো লাইটের, সব কিছুই তো বাগাতে পারো। তো বলছিল যে আমাকে ব্ল্যাঙ্কেটটা ঢাকা দাও, কারণ সোনামাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। সোনামা আমার কলেই ছিল, কারণ ও ঘুমিয়ে পড়েছিল আর আমি এইদিকে ভিডিও করছিলাম। তো বলছিল ভিডিও করো না, এটার আবার কি ভিডিও করছো। আমি বলি সারাদিন তো আর সেরকম কোনো ভিডিও করতে পারিনি, তো বন্ধুদের সাথে শেয়ারও করতে পারবো না, এইটাই না হয় করি। আর দেখুন লাইটটা জ্বললে কি সুন্দর দেখতে লাগছে, মানে ব্ল্যাঙ্কেটটা বেশ গোলাপি গোলাপি, তো লাইটটা ওইটা ফোকাসে পড়লে বেশ মানে দেখতে ভালো লাগছে। তো আমি বলছিলাম আমাকেও একটু দাও, আমিও একটু জ্বালাই দেখি কেমন লাগে। তো আমি একটু জ্বালিয়ে দেখছিলাম, বেশ ভালো লাগছিল। তো বলছিল যে বারবার জ্বালাও না, এখনই মানে লুজ কানেকশন হয়ে যাবে বা কিছু একটা বলছিল। তো আমি বলছিলাম জ্বালাতে বেশ ভালো লাগছে, আর বিশেষ করে ওই যে ব্ল্যাঙ্কেটটিতে পড়ছে না গোলাপি গোলাপি কালারটা, ওইটি দেখতে আমার ভীষণ ভালো লাগছিল। তো সেই কারণে বেশি করে জ্বালাচ্ছিলাম। তো আমি বলি দেখি তোমার মুখটাতে ফোকাসটা করি কেমন দেখতে লাগে দেখি। আর প্রথমে এমন একটা ভাব করছিল যেন আমাকে চিনেই না, দেখে তো আমার খুব রাগ করছিল। তাই আমি বলছিলাম অমনি করছো কেন মুখটা, তো এটা দেখে একটু হাসি করছিল। তো বলছিল দাও দাও দাও, এখনই পুচু উঠে যাবে তখনকে বাগিয়ে নিই। আর ও না মানে ব্ল্যাঙ্কেটটি নিয়ে বসেছে বিশেষ করে, কারণ এইদিকে ভীষণই মানে ঠান্ডাটা পড়ে গেছে। তো আপনাদের দিকে কেমন ঠান্ডাটা পড়েছেন কমেন্ট করে জানাবেন। তো আমাদের দিকে তো বেশ ভালো পরিমাণেই ঠান্ডাটা পড়ে গিয়েছে। আর ওর না ওইটি দেখুন সেটিং করাও হয়ে গেল আপনাদের সাথে কথা বলতে বলতে। তো এটি এরপরে লাগিয়ে ফেলবে, কারণ বললামই তো কারেন্ট চলে গেলে জ্বালাতে তো হবে। তো প্রথমে ওইখানটাতেই চেষ্টা করছিল যে ওইখানটায় দেওয়া যায় নাকি দেখি, তাহলে ভালো মানে পুরো রুমটা ফোকাসে আসবে উপর দিকে দিতে পারলে। আর নিচের দিকে দিতে পারলে না অতটা ফোকাসটা হয় না পুরো রুমটা। তো কি আর করবে, ওইখানে সেই রকম মানে পজিশন হচ্ছিল না বলছিল, তো সেই কারণেই নিচ দিকেই দিল। আর ওই যে তারগুলি খুঁজছে, আমি বলছিলাম মানে ওই রকমভাবে দাও না গো, এখনই শর্ট খেয়ে যাবে। তো ওগুলো তো ওদের কোনো ব্যাপারই নেই, আমি শুধু শুধু ভয় পাচ্ছিলাম। তো প্রথমে ওই চার্জারটা মানে দেওয়ার চেষ্টা করছিল, তো মানে হচ্ছিল না, তো সেই কারণে ওইটা আর চেষ্টা করেনি, তো অন্য কিছু একটা দিয়ে দিয়েছিল। আর এই যে এই মুখটি দেখুন নিরীহ একদম, মানে ঘুমিয়ে গেলে মনে হবে কিচ্ছু জানে না, আর উঠলে তো একদম বিছুতি পাতা যাকে বলে। তো এখন এই শরীর খারাপের জন্য এখন অতটা মানে বিচ্ছুগিরি করছে না, একটু শান্তশিষ্ট রয়েছে। তো টুপিটি লেড়ে দিলাম, তো তো সেই কারণে আবার উঠে পড়লো দেখুন। আর এই যে ঘুমের ঘরে ও ঠিক এই রকমটাই করে জানেন তো। আর এগুলি দেখতে না বেশ ভালোই লাগে। তো ভাবছিলাম হয়তো ঘুমিয়ে যাবে মাথায় হাত বুলিলে, তো আর ঘুমায়নি, আপনারা দেখতেই পাচ্ছেন একটু কান্নাকাটি করছিল। তো সেই কারণে আর ভিডিওটি কন্টিনিউ করতে পারিনি, এখানেই আমরা ভিডিওটি শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।